গোপালপুর রাজারহাট মণ্ডল ৩ বিজেপি পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত হলো মন কি বাত। সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শুনে তার সুষ্ঠু সমাধান করাই ছিল মণ্ডল ৩-এর বিজেপি কর্মসূচি। মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুস্মিতা সেন, বিশিষ্ট আইনজীবী, ৩-এর সভাপতি শম্ভু দাস, কুণাল সাহা, রাজীব কেশ, বাসুদেব রায়, বিশ্বজিৎ বিশ্বাস, প্রদীপ সর্দার এবং সমাজসেবী ছোটকা। দেখুন তার কিছু অংশ আমাদের ক্যামেরায়। इस प्रयास को शक्ति का अद्भुत संकल्प देखने को मिला है। वहां एक ही दिन में 12 जुलाई को 35 करोड़ से अधिक पौधे लगाए गए हैं। यूपी का सांसद होने के नाते मेरे लिए ये भी वे अनगिनत जीवों के घर भी होते हैं। गुजरात के घीर के जंगलों में करीब 60 वर्षों बाद इंडियन ग्रे हॉर्नबिल फिर से बसेरा बना रहा है। ये गीर में बरसों से हो रहे संरक्षण है। ये पहल हमें बताती है कि जब स्थानीय ज्ञान पर है। मेरे प्यारे देशवासियों, आज देश भर में एक पेड़ मां के नाम अभियान के माध्यम से जन आंदोलन बनाए। पानी को वहीं सहेजिए। इसलिए আজকে আমাদের এই রাজারহাট গোপালপুর মন্ডল 3-এ আজকে এই জ্যাংড়ার কাছে অনুষ্ঠান আমাদের আয়োজন করা হয়েছে। 136তম মন কি বাত আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। আমাদের এখানে মন্ডল সভাপতি শম্ভু এবং তার কার্যকর্তারা সবাই মিলে প্রত্যেক মাসেই আমাদের কোথাও না কোথাও বড় করে আয়োজন করা হয় পুরো বিধানসভায় এবং প্রত্যেকটি বুথে করা হয়। কিন্তু আজকে যেহেতু ব্ল্যাক ডে এবং কার্গিল দিবস, তাই জন্য আজকে আমাদের এখানে একটু বড় করে আয়োজন করা হয়েছে এবং সব কার্যকর্তারা ওয়ার্ডের কার্যকর্তারা এসছে, কিন্তু বুথে বুথে সেখানে তারাও আয়োজন করছে। সেটা তো আমাদের রেজাল্টেই জানা যাবে। আজকে প্রধানমন্ত্রী যেরকম অনেক কিছু, প্রত্যেকটা মন কি বাতে প্রধানমন্ত্রী প্রচুর আমাদের কাছে বক্তব্য রাখেন দেশের এবং প্রত্যেকটি জায়গার, দেশের কোনা কোনায় কি হচ্ছে না হচ্ছে এই মন কি বাত থেকে আমরা জানতে পারি। এবং আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে পুরো দেশ জুড়ে। আমাদের এই ড্রাইভ এখন চলছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে প্রশিক্ষণ মহাসভা, এবং সেখানেও মন কি বাতের সম্বন্ধে বলা হচ্ছে মন কি বাত কেমন ভাবে করা হবে, উপস্থাপনা কেমন হবে, মন কি বাতের সঙ্গে বুথ প্রবন্ধন মানে বুথ সংগঠন কিভাবে করা হবে সেই সব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মন কি বাত একটি এমন কার্যক্রম যেটা প্রধানমন্ত্রী নিজে বক্তব্য রাখেন দেশের এবং দেশের নাগরিকদের কাছে, দেশের ছোট ছোট কথা, নাগরিকদের ছোট ছোট কথা তিনি বলেন, আমাদের কাছে সেইগুলো ডাইরেক্ট আসে এবং এমন একটি কার্যক্রম যেখানে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারি, যেটা এখনো পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের মোদিজি করেছেন। এর আগে কিন্তু কোনো প্রধানমন্ত্রীর কাছে আমরা এতটা সহজভাবে যেতে পারতাম না, পৌঁছতে পারতাম না। তাই জন্য মন কি বাত কার্যক্রম আমাদের কাছে প্রচুর ভাবে ইম্পর্টেন্ট এবং এখনো পর্যন্ত 136তম পর্যায়ে চলে এসেছি আমরা, তাতে আমরা গর্বিত। এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আমাদের বিজেপি এখন, তারপর আসার পরেও আমরা এখন চালিয়ে যাচ্ছি, প্রত্যেক মাসে আমরা চালিয়ে যাব মন কি বাত। আমি আশা রাখছি সবাই দেখবে, যেহেতু আমি জেলা, আমাদের উত্তর কলকাতা শহরতলি জেলার মন কি বাত প্রমুখ, বিগত 4 বছর ধরে সহপ্রমুখ এবং প্রমুখ হয়ে আমি এটা সামলাচ্ছি। আমি খুব গর্বিত যে আমার জেলা প্রথম স্থান অধিষ্ঠান করে প্রত্যেক মাসে পুরো রাজ্য অবধি, পশ্চিমবঙ্গের রাজ্যে। এবং তার জন্য আমি আমার জেলার কার্যকর্তাদের, প্রতিটি কার্যকর্তা ভাই বোন দিদিদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা এই প্রোগ্রামটি, এই আয়োজনটি করেন প্রত্যেক মাসে। আশা রাখছি প্রত্যেক মাসে আরো ভালোভাবে আমরা করব এবং এখন পাবলিকের কাছে, যেটা দেখা যাচ্ছে মাইক নিয়ে পাবলিকের কাছে পর্যন্ত আমরা আগে ছোট করে পৌঁছাতাম, এখন বড় করে পৌঁছচ্ছি সব জায়গা। আমি খুব গর্বিত আমার কার্যকর্তাদের, আমাদের জেলার কার্যকর্তাদের জন্য। তার জন্য আমার জেলার যিনি প্রধান, আমাদের সভাপতি চণ্ডীচরণ রায় মহাশয়, তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এই সাহায্যটা আমাদেরকে করছে। বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে এই মন কি বাতের মাধ্যমে একটা আমাদের এই প্রজন্মকে একটা বার্তা দিতে চাইছে যে আমরা কিভাবে চলবো,
যে আমাদের উনি একটা আমাদের ভারতবর্ষ দেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই মন কি বাতের মাধ্যমে, যেখানে যেখানে সমস্ত মানুষের মধ্যে এই মন কি বাতের মাধ্যমে বুঝিয়ে দিতে চাইছে যে উনার মানে চিন্তা ভাবনা, উনার যে ভারতকে নিয়ে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যাতে আগামী দিনে একটা ভারত একটা বিশ্বে অন্যতম দেশ হিসাবে মানুষের কাছে এমনি পরিচিতি হয়ে গেছে যে আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী যে আমাদের এই সাম্প্রতিক কালে কেন আমার জ্ঞানত অবস্থায় যে উনি আমার দেশকে যে একটা চরম শিখরে, হ্যাঁ 50 বছরে এমন চরম, এরকম আমি কোনোদিন এত উদ্দীপনা, এত যে এই যে সমাজকে নিয়ে এত চিন্তা ভাবনা, যে আমাদেরকে ভারতবর্ষকে নিয়ে যে কিভাবে এগিয়ে নিয়ে গেল বিশ্বের মধ্যে একটা যেন বিশাল জায়গায় আমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমরা চাই আমরা নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করে আমাদের যেরকম এই মন্ডল প্রেসিডেন্ট যে শম্ভু দাস আমাদের যে ডাকনাম বলে, ওনার এই প্রচেষ্টায় আমরা একটুখানি সহযোগিতা থাকি। আমার ওদের যে ওনার প্রচেষ্টাতেই আমরা এই মন কি বাত কার্যক্রমটা সফলতম করছি। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।